একদা তোমার মাতার ক্রোধের শিকার তো আমিও হয়েছি। সে কথা স্মরণে আছে দেবী? ক্রোধে কৃষ্ণবর্ণ হয়ে তুমি জয় দুর্গা রূপ ধারণ করেছিলে। পুত্র গণেশকে সেই কাহিনী শোনাও দেবী। এই স্নান ঘরে তোমার প্রবেশ করার স্পর্ধা হয় কি করে? দেবী, ক্রোধ সম্বরণ করো। আমি নবীন তপস্বী নকুলেশ্বর তোমার দর্শন লাভের জন্য এসেছি সুন্দরী। তোমার রূপে আমি বিমুগ্ধ। ওরে দুর্মতি, আজই তোর বিনাশ অনিবার্য। এখনই এই স্থান পরিত্যাগ কর, নয়তো বিনষ্ট হওয়ার জন্য প্রস্তুত হ পাপিষ্ঠ। আমি বিমুগ্ধ হয়েছি দেবী। তোমার মতো সুন্দরীর হাতে বিনষ্ট হতেও ভয় পাবো না। ক্রোধ সম্বরণ করো দেবী। এই পাশখানা আমি ফিরিয়ে দিলাম। তোর শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। যুদ্ধং দেহি, সাহস থাকে তো যুদ্ধ করো তপস্বী। ক্রোধ সম্বরণ করো দেবী। আমি তোমার প্রতিদেব মহেশ্বর। कटक्षैररिकुल भयदा
लब्धेन्दुरेखां शङ्खं चक्रं कृपाणं त्रिशिखमपि करैरुदवहन्तीं त्रिनेत्रा। বৈদ্যনাথে দেবীর হৃদয় পতিত হয়েছিল। দেবী এখানে জয় দুর্গা রূপে অধিষ্ঠান করেন। দেবী চতুর্ভুজা, নীলবর্ণা। দেবীকে সর্বদা রক্ষা করার জন্য ভৈরব রূপে অবস্থান করেন বৈদ্যনাথ।